আসসালামু আলাইকুম। বি ফ্রিল্যান্সারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহিদুল ইসলাম সৈকত। আমি ফোরসাইট আইটি এবং ফোরসাইট আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটার এবং সিইও হিসাবে কর্মরত আছি। এতটুকু পরিচয় পর্ব শেষে আমি চাচ্ছি সরাসরি কোর্সে চলে যেতে। চলুন আসলে আমাদের কোর্সে কি কি রয়েছে আমরা শুরু করে দিই। তো আজকে আমাদের লেকচার ওয়ানে আমরা বেশি কিছু তে না যে আমি ধরে নিচ্ছি যে যারা কোর্সটি করতে এসেছেন তারা সবাই ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছু জানেন না। এতে করে কি হবে? এতে করে যারা আসলে সত্যি একদমই নতুন তাদের জন্য এটি সব থেকে ভালো হবে। আশা করি যারা জানেন বিষয়গুলো তারাও একটু গুরুত্ব সহকারে দেখবেন যাতে নতুন কোনো কিছু যেন এই লেকচার থেকে আপনি কভার করতে পারেন। প্রথমেই প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। তো এই ফেসবুক মার্কেটিংটা আসলে কি এটি জানার জন্য প্রথমে আমরা প্রবেশ করব যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিংটা কি এটা জানার আগে এটা জানার মধ্যে আমরা একটু বলে নিই যে ফেসবুক মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অংশ। তাহলে সোশ্যাল মিডিয়াটা আবার কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা বড় পার্ট। এখান থেকে আসছে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে আছে ফেসবুক মার্কেটিং। তো চলুন আমরা আরেকটু ডিটেলসে যাই আসলে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা বুঝি যে আমাদের যে ট্রাফিক গুলো আছে, ট্রাফিক কথাটা আপনাদের সাথে বারবারই আসবে। ট্রাফিক কি এটা আমি বলে নিচ্ছি। ট্রাফিক হচ্ছে আমরা ফেসবুকের যে ইউজার গুলো আমরা ফেসবুকে যে ইউজার গুলো দেখতে পাচ্ছি বা যারা আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করেন, যারা ফেসবুক ইউজ করেন তাদেরকে আমরা ট্রাফিক বলছি। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ট্রাফিক গুলো আছে তাদের অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যকলাপগুলো করে থাকি, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়াগুলো কি কি হতে পারে? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, গুগল প্লাস এবং আরো অনেক কিছু। তো এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ক্লায়েন্ট, কাস্টমার বা ট্রাফিক যেটাই বলি না কেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে যে স্টাইলে আমরা মার্কেটিং করে থাকি এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা জানলাম, এরপরে আমাদের জানা উচিত আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুরুত্বটা কি বা বেনিফিটটা কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অংশ যে সোশ্যাল মিডিয়ার বেনিফিট গুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস গ্রো করা, ব্র্যান্ড প্রমোশন করা, সেল বাড়ানো, কনভার্সন ইনক্রিজ করা ওয়েবসাইটে, অথবা এঙ্গেজমেন্ট বাড়ানো, অথবা আরো কি কি হতে পারে যে ফিডব্যাক পাওয়া, ইনস্ট্যান্ট একটা ক্লায়েন্টের থেকে একটা ফিডব্যাক পাওয়া এবং মোর ডিপেন্ডলি আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে পারি। তো আরেকটু ডিটেলস বলি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে মনে করুন যে আপনার কোনো একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটাকে নতুন ভাবে আপনি বা একবারই নতুন যখন শুরু করেন তখন আসলে কেউ জানে না। তো এটি জানানোর জন্য যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হচ্ছে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো আমরা সেই হিসাবে চালু করতে ধারণা করতে পারি, যেমন যখন ই ভ্যালি চালু হয় তখন কিন্তু আমরা অনেকেই জানতাম যে ই ভ্যালি বলে কিছু একটা আছে। তার কারণ বিভিন্ন বিলবোর্ড বলেন, বিভিন্ন জায়গাতে বলেন, তাদের ই ভ্যালি ছিল। তো সেই ই ভ্যালিটা যখন হঠাৎ করে মার্কেটে চলে আসলো তখন কিন্তু আমরা বুঝতে পারলাম আচ্ছা ই ভ্যালি এটা তো আমি আগে দেখেছি, এটা একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে মানুষ কেনাকাটা করতে পারে। তো দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আগেই ক্রিয়েট করে নেওয়া হয়েছে যে ই ভ্যালি বলে কিছু একটা আছে এবং সেটা একটা অনলাইন শপ, একটা অনলাইন শপিং মল। এই যে অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে ক্রিয়েট করা হলো এটাই আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস হিসেবে ধারণা করতে পারেন। এরপর আসছে ব্র্যান্ড প্রমোশন। মানুষ অ্যাওয়ারনেস ক্রিয়েট করার সাথে সাথে আপনি যে মার্কেটিংটা করছেন এতে করে আপনার ব্র্যান্ডের প্রমোশনটা হচ্ছে এবং এর মাধ্যমে আপনার সেলটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজ কনভার্সন অন ওয়েবসাইট বলতে আমরা বোঝাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করছি সেটাকে সেখান থেকে ট্রাফিক বা ক্লায়েন্ট বা কাস্টমারকে আমরা যখন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে কনভার্সনটা, এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছি। এবং যেহেতু মানুষ ওয়েবসাইট থেকে কিনতে বেশি পছন্দ করে এই জন্য কিন্তু ওয়েবসাইটের ডিমান্ডটাও কিন্তু অনেক বেশি। এই জন্য আমরা এটাকে অনেক সময় ট্রাফিককে ওয়েবসাইটে কনভার্ট করি। এরপরে দেখতে পাচ্ছেন আপনি ইনক্রিজ এঙ্গেজমেন্ট ইন ইউর অ্যাপ। অ্যাপ নাও হতে পারে এখানে,
যে কোনো কিছু হতে পারে, অ্যাপেও হতে পারে, ফেসবুকেও হতে পারে, অন্য কোনো সোশ্যাল মিডিয়াও হতে পারে। যে কোনো ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্টটা বাড়াতে পারি। এঙ্গেজমেন্ট মানে কি? আপনি একটা পোস্ট দিলেন, সেই পোস্টে লাইক কমেন্ট শেয়ার হতে পারে, অথবা কোনো ধরনের মেসেজ হতে পারে। যে কোনো অ্যাক্টিভিটিটাকে আমরা এখানে এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট করছি। এরপরে কাস্টমার কিন্তু সরাসরি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারে অথবা মেসেজে কনভার্সন করতে পারে। এটাই হচ্ছে আমরা একটা ফিডব্যাক পাচ্ছি ইনস্ট্যান্টলি যেটা। এরপরে আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হেল্পস টার্গেট অডিয়েন্স মোর ইফেক্টিভলি। এইটা সম্পর্কে আমরা সামনে আরো একটু জানবো। তাও আমি একটু বলে রাখি যে টার্গেট অডিয়েন্সটা কি। আপনি চাচ্ছেন আপনার কোনো প্রোডাক্টকে বিক্রি করার জন্য। এই প্রোডাক্টের নিশ্চয়ই কোনো টার্গেট অডিয়েন্স আছে। সবাই আপনার ওই প্রোডাক্টটা কিনতে নাও পারে। মনে করেন আপনি একটা কলম বিক্রি করবেন, তাহলে কারা কারা কলম ব্যবহার করতে পারে? স্টুডেন্ট, টিচার, এটা কিন্তু বেশি, বা বিজনেসম্যান, এরা বেশি কলম ইউজ করতে পারে। কিন্তু একজন গৃহিণী বা একটা ছোট বাচ্চা কিন্তু সে কলমটা ইউজ নাও করতে পারে। তো এটাই বোঝাচ্ছে যে আপনার প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স যারা, তাদের কাছে হচ্ছে যে এই মার্কেটিংটা হেল্প করে পৌঁছে দিতে, খুব দ্রুত পৌঁছাতে। এরপরে আমরা চলুন আসি সোশ্যাল মিডিয়ার পরে আমরা ফেসবুকটা কি আসলে। তো আমরা সবাই জানি ফেসবুকটা কি। নর্মাল ভাষায় যদি আমরা বলতে পারি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা কি করতে পারি। নর্মাল ভাষায় যদি বলি, এখানে আমরা ফ্রেন্ড তৈরি করতে পারি, বা স্কুল কলেজ ফ্রেন্ডদেরকে খুঁজে পেতে পারি, অথবা নতুন 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 মানুষের সাথে আমরা কানেক্ট হতে পারি, তাদের ফটোস গুলো দেখতে পারি, বা ফ্রেন্ডের কি কি সেলিব্রেশন হচ্ছে সেগুলো দেখতে পারি। আমাদের দিক থেকে আমরা যদি চিন্তা করি যে ফেসবুকটা আমাদের জন্য কি, যারা আমরা ডিজিটাল মার্কেটার তাদের জন্য ফেসবুক মার্কেটিং হতে পারে ডিজিটাল মার্কেটিং এর একটা বড় প্ল্যাটফর্ম, বা সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন টুল ইউজ করে আমরা আমাদের কাস্টমার বা ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারি এবং তাদের কাছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারি। এরপরে ফেসবুক তো আমরা জানলাম। তো ফেসবুক মার্কেটিংটা আমি বলে ফেলেছি অলরেডি, যে আমাদের যে কাস্টমার গুলো আছে সেটা অবশ্যই একটা টার্গেটেড কাস্টমার হবে, এবং এই একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে কাস্টমারের সাথে আমরা যোগাযোগ করব এবং আমাদের অ্যাক্টিভিটি গুলো তাদেরকে দেখাবো, এবং সেখান থেকে আমরা একটা বেনিফিট অর্জন করব। সেটা যে কোনো ভাবে হতে পারে, প্রোফাইলের মাধ্যমে হতে পারে, বিজনেস পেজের মাধ্যমে হতে পারে, সেটা কোম্পানির হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, সবকিছু হতে পারে। প্রোডাক্ট রিলেটেড হতে পারে, সার্ভিস রিলেটেড হতে পারে, ব্র্যান্ড রিলেটেড হতে পারে, সবকিছুর মাধ্যমে হতে পারে। তো এইভাবে আমরা আরো কিভাবে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে আমরা নতুন নতুন প্রোডাক্ট বিক্রি করতে পারি বা প্রোডাক্ট বিক্রি করতে সাহায্য করতে পারি, সেটা আমরা দেখব। আজকে আমাদের লেকচারটা এতটুকুই, যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। আশা করি আপনারা ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন, এবং সামনে আরো এটার একটা ক্লিয়ারিফিকেশন পাবেন এবং আরো বেশি বুঝতে পারবেন আসলে ফেসবুক মার্কেটিংটা কি। তো পরবর্তী লেকচারে আমরা আসলে জানবো যে ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কিভাবে এত ফেমাস হলো। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।